গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আমি কিন্তু ফ্রেশ হয়ে আগে ছাদে চলে আসছি ঠাকুরের ফুল তুলতে। ঠাকুরের ফুল তুলে দেখুন বাইরেটা কত ভালো লাগছে, বাইরের পরিবেশটা সত্যি খুব ভালো লাগছে। আজকে তেমনভাবে খুব রোদ ওঠেনি, সারা রাত বৃষ্টি হয়েছে, তার জন্য ওয়েদারটা খুব ভালো আছে। আমি ছাদে এসে একটু আপনাদেরকে বাইরেটা দেখিয়ে দিচ্ছি, বাইরেটা কতটা ভালো লাগছে। গাছগুলোতেও অনেক ফুল হয়েছিল, তো ফুলগুলোকে আগে আমি তুলে নিলাম। অন্য কাজ করার আগে আমি ঠাকুরের ফুলটাই আগে তুলে নিই। তো ফুলগুলো তুলে একটু গাছগুলোকে দেখে নিলাম। দেখুন বন্ধুরা, এই পাশে একটা লেবু গাছ হয়েছে বলতে লেবু গাছটা লাগানো হয়েছিল। এত ছোট গাছ হলে কী হবে, প্রায় 100-র মতন লেবু হয়েছে। কত ভালো লাগছে, যখন লেবুগুলো কমপ্লিট পেকে যাবে তখন আরও দেখতে কতটা না ভালো লাগবে। তো যাই হোক, গাছগুলো আজকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে। দেখেই বুঝতে পারছেন ছাদটাও পুরো ভেজা। তো এবার আমি নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি। ছেলে সকালে স্কুল যাবে, ছেলেকে এখন যেহেতু ভাত খাইয়ে পাঠাই, তো সকাল সকাল রান্নাটা সেরে নিই। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে কিন্তু পটল আর আলু ভেজে নিচ্ছি। পটল আলু ভাজাটা সকালে ব্রেকফাস্ট দিয়েও হয়ে যাবে আর দুপুরেও হয়ে যাবে বলে পটল আর আলু ভাজছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো সবার হয়তো সকাল হয়ে গেছে, আমার মতন সবাই সকালে উঠে গেছেন। এই দেখুন আমার পটল আলু ভাজা রান্না হয়ে গেছে। এবার আমি আবার কড়াই বসিয়ে দিচ্ছি। দুপুরের রান্নাটা আমি কমপ্লিট করে নেব। তার জন্য এই যে আমি চিকেন সসেসের গ্রেভি বানাচ্ছি। এই রান্নাটা আমার শাশুড়ি খুব ভালো বানায়, ওনার থেকেই আমি শিখেছি। তো আজকে আমিও ট্রাই করে দেখছি যে খেতে কেমন বানাচ্ছি। তো দেখুন, এটাও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না। আমি এদিকে রান্নাবাড়ি শেষ করে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে দেবো, ও স্কুল যাবে খেয়ে দিয়ে। এইদিকে আমার চিকেন সসেস রান্না কমপ্লিট হয়ে গেছে। কালকে রাত্রে অনেকটা ডাল রয়ে গেছে, তো মা জন্য ডাল করতে না করেছে। এই যে ডালও হয়ে আছে, এই ডালটা আমি একটু গরম করে নিচ্ছি। এদিকে ছেলের জন্য ব্রেকফাস্ট টিফিনটা রেডি করে নিচ্ছি। ও তো ভাততে ব্রেকফাস্ট খেয়ে যায়, ভাতই খেয়ে যায় ব্রেকফাস্টে। তো টিফিনে আছে একটা অ্যাপেল, চিকেন নাগেটস ভাজা, ক্যাচাপ আর জল। তো ব্রেকফাস্ট খাওয়াবো বলে একদিকে আমি কিন্তু ডিম বয়েল বসিয়ে দিয়েছি। আপনারা এটা কার কার কাছে আছে একটু জানাবেন। এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি ডিম বয়েল হয়ে যায়। আমি ডিম বয়েলটা এদিকে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কিন্তু আমি গ্যাসে সকালের জন্য পরোটা বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে বাবা আর মা পরোটা খায়, তো তার জন্য ওদের জন্য পরোটা বানিয়েছি। আমার সব রান্না এবার কমপ্লিট হয়ে গেছে। আমি ছেলের জন্য ভাত, ডিম সেদ্ধ, আলু সিদ্ধ, ঘি নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে রেডি করে দেবো। ছেলে এদিকে উঠে স্নানে চলে গেছে, ও ফ্রেশ হয়ে নিয়েছে। এই দেখুন ছেলে খেয়ে দিয়ে কমপ্লিট রেডি হয়ে গেছে, এবার ও স্কুল যাবে। ওকে একটু আমি দাঁড় করিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ওকে রেডি করে বা ঘরের সব কাজ করে আমি কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আমাকে এবার অফিস যেতে হবে, তার জন্য স্নান পুজো সব সেরে নিলাম। এরপরে আমিও অফিস চলে যাব। পুজো টুজো করে হাজব্যান্ডও অফিস যাবে, তার জন্য ওকে ভাত বেড়ে দিয়েছি। আজকে দুপুরের মেনু হচ্ছে এটা। এখন বাজে সকাল 11টা। তো ও একবার এটা খেয়ে চলে যাবে আর বাবা খাবে ব্রেকফাস্ট, চা, পরোটা আর হচ্ছে পটল আলু ভাজা। তো আজকে সকালটা এইভাবেই শুরু করেছি। বাই বাই।